অসংখ্য বাবা চাচা মুরব্বী তারা তাদের শেষ বয়সটা চা দোকানে সরাসরি এমনি লিজ দিয়ে দিছে বেটাকে, যে ধরে আমার হায়াত আর যে দূর বাকি এটা তোরে দিয়ে দিলাম, তুই কইলে ঘরে যামু নইলে যাইতাম না, তুই যদি টিভি বন্ধ করস তাহলে যামু গা, নাইলে তুই চালাইলে আমি আছি। আহা, এই অধপতনের সীমা কোথায়? এই চরিত্রহীনতার সীমা কোথায়? 30 বছর 20 বছর ধরে মুসলমানের ঘরে একটানা প্রতিদিন রঙিন টেলিভিশন চলতেছে, আপনার ঘরে স্ত্রী ছেলে মেয়ে নাচ গান জিনা ব্যভিচার নাটক সিনেমা হিন্দি সিরিয়াল ঘন্টার পর ঘন্টা দেখতেছে, রাত বাজে 12টা রাত বাজে 1টা, বউ বাচ্চা দেখতেছে নাটক সিনেমা। আমার বাপ, এই ফ্যামিলির এই অধপতনের শেষ সীমা কোথায়? এরা কখন থামবে? এটা যে গুনাহ, এটা যে কবিরা গুনাহ, এটা যে হারাম, এটা কত বছর পরে বন্ধ হবে? কে বন্ধ করবে এটা? দাদারও তো কোনো ফিকির নাই, বাবারও তো এটা নিয়ে কোনো আফসোস নাই যে আহারে আমি কি করতাম, আমার ঘরে যে রঙিন টেলিভিশন চলে, আমার বউ বাচ্চা নাতি নাতনি যে ছবি নাচ গান দেখে, এর জন্য আমি কি করতে পারি, এটার জন্য একটু চেষ্টা, একটু ফিকির, একটু কোনো চেষ্টা তদবির, কষ্ট ক্লেশ কিছুটা কি করা কারো দরকার নাই? কথা বলেন না বাপ, আপনারা উত্তর দেন না। তাইলে আমরা হুজুররা শুধু ফু দিয়ে দিতাম, ফু দিলে সবাই জোনায়েদ বাগদাদি হয়ে যাব, সবাই রাবেয়া বসরি হয়ে যাব, এটা সিস্টেম নাকি? কথা বলেন, এটা সিস্টেম যে আমি একটা ফু দিয়ে দিলাম, এখন এই ফুতেই সব ছেলেরা পুরুষরা হয়ে যাবে জোনায়েদ বাগদাদি আর মহিলারা হয়ে যাবে রাবেয়া বসরি, এটারই নিয়ম? তাইলে এই সমাজ চেঞ্জ করবে কে? এই সমাজ বদলাবে কে? আমাদের এই ছেলেগুলোকে নামাজি বানাবে কে বলেন? এদের কি নামাজ পড়ার কোনো দরকার নাই? এরা বলেন 18 বছরের ছেলেটাকে বুকে জড়িয়ে বলেন, রে বাপ, ওই তোর দাদা বুড়া হয়েছে দেখে তুই মনে করিস না তুই বুড়া হবি না। আর বাপ, কোরআনে আল্লাহ বলছে আমি সবাইকে বুড়া বানাই না। প্রত্যেক সমাজে, প্রত্যেক বাড়িতে, প্রত্যেক মহল্লায় কিশোর তরুণ যুবক যতজন, তার পার্সেন্টেজে বুড়া মানুষ মুরব্বী তার পার্সেন্টেজে 1%ও না। একটা বাড়িতে যদি কিশোর যুবক থাকে 30 জন, বুড়া মানুষ আছে সর্বোচ্চ 1 জন। কথা বুঝেন নাই আমরা? তাইলে মানুষে কয় না যে এবারে আমগো গ্রামে আমগো বাড়ির শেষ মুরব্বী, এবারে এ চাচাই কোনো রকম শেষ বয়স। তাইলে এই যে 1 জন 2 জন মুরব্বী বয়স্ক, তাহলে কি বোঝা গেল? যুবক সবাই বৃদ্ধ হয় না। সবাই বৃদ্ধ হইলে যুবক যদি থাকতো 30 জন, বুড়া থাকতো 20 জন, কাছাকাছি থাকতো। কথা বোঝেন নাই আপনি? কাছাকাছি না। মুরব্বী আছে 1 জন, মুরব্বী আছে 2 জন বয়স্ক, আর যুবক আছে 30 জন 40 জন। তাহলে বোঝা গেল সব যুবক বৃদ্ধ হয় না। এটা কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আমি আল্লাহ অসংখ্য মানুষকে বৃদ্ধ বয়সে পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে থাকি। এটা কোরআনের তর্জমা। এর জন্য আমি শুরুতে বললাম, আমার অনুরোধ অনেক বাবারা বলছে কি করতাম, এই কথা কই এক চাচা শুয়ে লাইলে হইতো না, শুয়ে কই তো শুনে তো না, না রে বাপ, কই তো কোনো কথা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে একেবারে স্পষ্ট হাদিস, 1 মিনিটের জন্য মুমিন জীবনের কোনো এক অংশে শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে দোয়া করা বন্ধ করার কোনো অনুমতি খোদার কসম মুমিনের জন্য নাই। বুঝেন নাই? আমনের আজকে 30 বছর কোনো সন্তান নাই, কথার কথা। অতএব আমি যেতে যে 30 বছর সন্তান নাই, আর আল্লাহর কাছে চাওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহর কাছে চাওয়ার কোনো দরকার নাই, আমার বুঝ হইয়া গেছে আল্লাহ দিত না, এই ফয়সালা নেওয়ার অধিকার কোনো মানুষের আছে? কোনো মানুষের জায়েজ হবে এটা বলেন না? অধিকার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আল্লাহ কোরআনে নবীকে বলছে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। রব্বুল আলামিন বলেন, বন্ধু আমার, আপনি আমার গোলামি করতে থাকুন, আপনি আমার বন্দিগি করতে থাকুন
নবীজি বদরি বলেন আল্লাহ কতক্ষণ, রব্বুল আলামিন বলেন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ইয়ানি আল মাউত, আপনার নিঃশ্বাস আপনার মৃত্যু আসা পর্যন্ত, সুবহানাল্লাহ, মৃত্যু পর্যন্ত সেজদা করেন, গোলামি করেন, বন্দিগি করেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্বে জোহরের নামাজের আগ টাইমে সূর্য পশ্চিম দিকে হেলে যাবে, এই সময়ে নবীজি ইন্তেকাল করছেন। তখন কোনো নামাজের ওয়াক্ত নাই, তখন আল্লাহর নবী উঠতে পারতেছিলেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর স্ত্রীর বুকে মাথা হেলান দিয়ে আল্লাহর নবী দুর্বল অবস্থায়, একদম শরীর দুর্বল, অসুস্থ, মাথায় পট্টি বাঁধা, প্রচণ্ড গায়ে জ্বর, এই অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ হাতের মধ্যে পবিত্র মিসওয়াক আম্মাজান আয়েশা চাবাইয়া নরম করে দিছে। সেই মিসওয়াক, এটাও একটা আমল। মিসওয়াক করতে করতে, আমল করতে করতে আল্লাহর নবী মালাকুল মউত আজরাইলের হাতে নিজের রূহ তুলে দিয়েছে। শেষ আমল ছিল, বুখারীর রিওয়ায়াত, নবীজির শেষ আমল ছিল, আখিরি আমল মিসওয়াক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ মিনিট মিসওয়াক করতে করতে ইন্তেকাল করছে। নবীকে ভালোবাসেন না চাচারা, বাবারা? মিসওয়াক করেন না কেন? কওমি মাদ্রাসার হুজুররা করে দেখা, ওয়াহাবিরা মিসওয়াক করে, এর লাগে মিসওয়াক করে। হ্যাঁ, দস্তরখান বিছায়া খান না কেন? কওমি মাদ্রাসার হুজুররা তারা বিছাই দেখা এটা। অথচ এটা কি কওমি মাদ্রাসার সুন্নত না নবীজির সুন্নত? মিসওয়াক এটা কওমি মাদ্রাসার সুন্নত নাকি নবীজির সুন্নত? আপনি করেন না কেন? আপনি তো আমগো চাইতে বেশি ভালোবাসেন নবীকে। মাশাআল্লাহ, আপনার ভালোবাসাকে কদর করি। যে রাসূলকে বেশি ভালোবাসেন সেটা তো মুবারক, সেটা তো ভাগ্যবান। উচিত তো আল্লাহর নবীকে কলিজার সবটুকু দিয়ে ভালোবাসা, জীবন দিয়ে ভালোবাসা, জীবনের চাইতেও বেশি ভালোবাসা। ঠিক আছে, কিন্তু ভালোবাসা অনুসরণ কই? অনুসরণ কই? আল্লাহর দোহাই দিয়ে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট আল্লাহর কসম, নবীজি বলছেন আত-তারিকু লিসুন্নতি, আমি মুহাম্মদের সুন্নত যে ছেড়ে দেয় তার উপরে লা'নাতুন লা'নতুহুম ওয়া লা'নাহুমুল্লাহ, তার উপরে লানত, আমি মুহাম্মদের লানত, আমার আল্লাহরও লানত। এটা হাদিস, খোদার লানত বেটা। নবী বলছে আমার সুন্নত যে ছেড়ে দেয়, রাসূলুল্লাহ বলছে লা'নতুহুম ওয়া লা'নাহুমুল্লাহ, তাদের উপরে আমি রাসূলও লানত করলাম, আমার আল্লাহও লানত করলেন। ওয়া মান ইউতি'ল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। রব্বুল আলামিন বলেন আমার আল্লাহ, আমার রাসূলকে যে অনুসরণ করবে সেই একমাত্র পরিপূর্ণ, শ্রেষ্ঠ, সফল, কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, যারা বিড়ি সিগারেট খান রাসূলুল্লাহকে ভালোবাসেন না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুর্গন্ধময় মুখ পছন্দ করেন, তো আপনি বিড়ি খান কেন? ওই চাচা, আপনার বিবেক জাগবে কোন দিন? আপনি আমারে বেহেশতে ফাটানোর দরকার নাই, আমনের বুঝ করেন, আমনের নিজের বুঝ করেন। কোন হুজুরের কি আকীদা এটি থুন আমনেরটা আপনি ঠিক করেন, আপনার ঘর ঠিক করেন, আপনার জিন্দেগি ঠিক করেন। আপাদ মস্তক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের পাবন্ধ হন, নাইলে কষ্ট পাবেন, নাইলে কষ্ট পাবেন। সুপারিশ মিলবে না, হাউজে কাউসারের পানি মিলবে না। নবী বলেন নাই হাউজে কাউসারের পানি লাওয়ারিশ না, সুপারিশ লাওয়ারিশ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাদিসে বলছে অসংখ্য উম্মতকে তাড়িয়ে দিবেন হাউজে কাউসারের গোড়ার কাছ থেকেই। যা সুহকান সুহকান, দূর হস লিমান গায়্যারা বাদি, আমার পরে যারা আমার সুন্নাত ছেড়ে দিয়েছো। আরে নবীর হাদিস শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিছু মানুষ আসবে, সায়াকুমু ফীহিম রিজালুন, শেষ জামানায় আমার কিছু উম্মত আসবে এমন, কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানে ইনস, যারা মানুষের আকৃতিতে, তাদের অন্তর ভেতর পুরাটা সরাসরি
ইবলিসের শয়তানের অন্তর, দিল পুরা শয়তানিতে ভরা। তো আকৃতি মানুষের, ফি জুসমানে ইনস অর্থ হলো মানুষের আকৃতি। এজন্য ভুল করবেন না, ভুল করাবেন না। আপনি ধরে ধরে আপনি আপনার তরিকায় থাকেন, আপনি আপনার সিলসিলায় থাকেন, আপনি যে যেমনে আছেন এমনিই থাকেন, কোনো অসুবিধা নেই। যে যেই আল্লাহওয়ালারে পছন্দ করেন ওরেই পছন্দ করেন, কোনো মানা নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত শতভাগ অনুসরণ করেন। 40 বছরেও টয়লেটে ঢুকতে দোয়াটা পড়তে পারেন না, আপনি নবীরে ভালোবাসেন, আমরা বুঝি না জ্ঞান, আমরা সিরা খাই, হ্যাঁ আমরা বুঝি না। আজকে 60 বছরেও আপনি বাথরুম থেকে বের হইতে নবীজি কি দোয়া পড়তেন বের হইলে, আপনি এটা পড়তে পারেনও না। আপনি নবীকে ভালোবাসেন, আমরা বুঝি না, আমরা হুদা বহন খাই। হ্যাঁ, দয়া করে বাপ নিজেকে সুন্দর করেন, স্ত্রীকে সুন্দর করেন, ছেলেকে সুন্দর করেন, মেয়েকে সুন্দর করেন। প্রতিদিন আমার এক কথা, এক বক্তব্য যে মুসলমান এটা বুঝে নেন, আপনার সংসার আপনার স্ত্রী, আপনার মেয়ে আপনার ছেলে, ছেলে মেয়ে স্ত্রী রেখে হয় সংসার। খাট পালং আর সোফা, ফার্নিচার আর দালান বিল্ডিং, টাইলস আর ফ্রিজ, এটাকে কি বলে না? সংসার বলে না। সংসার বলে স্ত্রীকে, সংসার বলে ছেলেকে, সংসার বলে মেয়েকে। যে ব্যক্তির স্ত্রী এবং ছেলে মেয়ে নামাজি না, চরিত্রবান না, পর্দানশীল না, হালাল উপার্জনকারী না, তার কোনো সংসার নাই, তার বেটা লাওয়ারিস, এটা বেওয়ারিস মানুষ বেটা, লাওয়ারিস বেটা। তার কি আবার সংসার? সংসার কিসের আবার? অতএব আমরা প্রত্যেকেই এটা বুঝতে হবে, আমাদের এটা ভাবতেই হবে। আমার জীবনের সম্পদ আমার ছেলে, আমার জীবনের সম্পদ আমার স্ত্রী, আমার জীবনের সম্পদ আমার মেয়ে, আমার জীবনের সম্পদ আমার এই বিবি বাচ্চা। তাদেরকে দ্বীনের উপরে রাখতে হবে, তাদেরকে আমার যে কোনো মূল্যে আমার জীবনের সবটুকু দিয়ে আমি দ্বীনের উপরে রাখতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। একটা আয়াত এবার তর্জমা শুনেন, আরও তাইলে নিজেদের দায়িত্ব কর্তব্য বুঝবেন। এই আয়াতটা শুনলে পর্দার আড়ালের যারা মা বোন আছেন আপনারাও শোনেন, আপনারা পুরুষ আপনারাও শোনেন। সবার জন্য একসাথে, পুরুষ এবং নারী দুই গ্রুপের জন্যই এখানে এক আয়াতে আল্লাহ তাআলা চমৎকার কথা বলছে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 10 নম্বর পারা 9 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে তাওবা। এই সূরার 71 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এবার এই অল্পটুকু সময় এই আয়াতের তর্জমা শুনেন, সবাই মনোযোগ দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, সমস্ত ইমানদার পুরুষ এবং ইমানদার নারীগণ। সরাসরি কোরআনের আয়াত। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু, সমস্ত ইমানদার পুরুষগণ এবং সমস্ত ইমানদার নারীগণ। তাহলে পুরুষ এবং নারী বাদ পড়ছে কেউ? কথা কন না বাবারা, ও ভাইয়া বলো, কেউ বাদ পড়ে না। এখান থেকে ওই মাথা, এই মাথা থেকে এই মাথা, আমরা যারা পুরুষ এখানে আমরা সবাই আলহামদুলিল্লাহ নিজেদেরকে মুসলমান মনে করি কিনা? অতএব আমরা এই কথার অন্তর্ভুক্ত। ছেলেরা তোমরা স্কুলে পড়ো না, কলেজে পড়ো না, ইউনিভার্সিটিতে পড়ো, বাবা আপনি কোনো পড়ালেখা করেন না, এটি কোনো কথা না। আপনি মুসলমান কিনা সেটা কোন? যদি বলেন আমি মুসলমান, আমি মুমিন, তাহলে এই দায়িত্ব আমারও আপনারও। স্কুল পড়ুয়া বন্ধু তোমারও, মাদ্রাসা পড়ুয়া বন্ধু তোমারও, মুরব্বী বাবা আপনারও। আপনি কিতাব পড়ছে, আপনি শিক্ষিত না মূর্খ, এটি তো এই সমাজের ভাষা। এই সমাজে সরু সরিয়া লিখতে পারলে, ABCD লিখতে পারলে বা এডি পড়তে, তাইলে বেটা শিক্ষিত। আর এডি নাম দস্তখত করতে জানে না, এরে কয় মূর্খ। কিন্তু খানা, ভাত, তরকারি, চাল ডাল, বেড়া বেডি, গদ দুয়ার, হ্যাঁ ফাঙ্গাস তেলাফিয়া সব বরাবর। সব বরাবর কিনা বলেন না কেন? শিক্ষিত মানুষে যেটারে টাইলস বলে, মূর্খ মানুষ এটারে মাটি কয়। কথা কন না তো? তাইলে শিক্ষিত মানুষে যেটারে রাত কয়, মূর্খ মানুষের এটারে কয় দুপুর। তো আমরা বোঝে না কি তা? আমরা কি মূর্খ? আমরা কি বেড়ারে বেড়ি কয়, বেড়িরে বেড়া কয়,
তো আন্ধারে কি আলো কয়, তো এবারে বোঝে না কি সরু সরে আনা জানেন না আপনি, এটা তো আলাদা বিষয়। তাইলে আমরা প্রত্যেকেই বিবেকবান, আমরা প্রত্যেকেই বুঝবান, আমাদের প্রত্যেকেরই অনুভূতি আছে, তাহলে আমরা মুমিন। অতএব আমরা মুমিন, স্কুলের ছেলে তোমরাও, কলেজের ছেলে তোমরাও, সাধারণ মুসলমান বাবা আপনারাও, পর্দার আড়ালের মা বোনরাও, আমরা সবাই আল্লাহ বলেন সমস্ত ইমানদার পুরুষ এবং সমস্ত ইমানদার নারীগণ বাদুহুম আউলিয়াউ বাদ, দ্বীনের কাজে, ইসলামের কাজে একে অপরের বন্ধু। সুবহানাল্লাহ। বাদুহুম আউলিয়াউ বাদ। রব্বুল আলামিন বলেন সমস্ত ইমানদার পুরুষগণ, সমস্ত ইমানদার নারীগণ বাদুহুম আউলিয়াউ বাদ, দ্বীনের কাজে, ইসলামের কাজে একে অপরের বন্ধু, একে অপরের সহযোগী, একে অপরের আপনজন, একে অপরের বন্ধু। এখন ইমানদার পুরুষ এবং নারী বোঝা গেল প্রত্যেকেই দ্বীনের কাজে সহযোগী। পুরুষ সহযোগিতা করবে দ্বীনকে, নারীও সহযোগিতা করবে দ্বীনকে। দ্বীনের কাজ, ইসলামের কাজ মুসলমানের পুরুষগণও করবে, ইসলামের কাজ মুসলমানের নারীগণও করবে। হ্যাঁ, কিভাবে? উভয়ের পদ্ধতি এক হইতে হবে এটা জরুরি না। শরীয়তের সীমারেখা ঠিক রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা অনুপাতে পুরুষ পুরুষের অঙ্গনে, নারী নারীর অঙ্গনে। কথা বুঝছেন কিনা বলেন? দ্বীন ঠিক রাখা, শরীয়ত ঠিক রেখে, আল্লাহর হুকুম ঠিক রেখে একে অপরে আপনজনের মতো, সহযোগীর মতো ইসলামের কাজ, দ্বীনের কাজ করবে। আল্লাহ বলেন কি কাজ করবে? একে অপরের সহযোগিতা বুঝলাম, বন্ধু দ্বীনের কাজে। এখন দ্বীনের কাজটা কি? আল্লাহ তাআলা এই আয়াতে বললেন 5টা কাজ। কয়টা কাজ? ইমানদার পুরুষও করতে হবে, ইমানদার নারীও করতে হবে। এনে স্কুলওয়ালা ঘরে বাদ দিছে না, আর যারা সরু সরে কিচ্ছু জানেন না আমনে ঘরেও বাদ দেয়নি। হ্যাঁ, শুধু বাদ দিছে যে মুসলমান না, যে মুমিন না। এখন আপনি যদি বলেন না হুজুর আমি মুসলমান না, তো ঠিক আছে, আপনার লাগে কোনো কথা নেই। আপনি যদি বলেন আমি মুমিন না, তো ঠিক আছে বাবা, তাহলে তো আপনার লগে আমার কোনো ঝামেলাই নেই। কথা বুঝছেন? এটা না, কিন্তু আমরা এখানে আমরা সবাই নিজেকে মুমিন বলি কিনা, মুসলমান ভাবি কিনা, আমাদের মা বোন যারা আড়ালে আছে তারা নিজেদেরকে মুসলমান ভাবে কিনা, অতএব আমরা জিম্মাদার। আমরা প্রত্যেকেই দ্বীনের কাজে সহযোগী, আমরা প্রত্যেকে দ্বীনের কাজে বন্ধু। আউলিয়া, আউলিয়া সরাসরি বাদুহুম আউলিয়াউ বাদ, আউলিয়া আল্লাহ বলছে বন্ধু, আপনজন, সহযোগী। সহযোগী কি কাজ করবে? 5টা কাজ করবে। 1 নাম্বার ইয়ামুরুনা বিল মারুফ, সমস্ত ইমানদার পুরুষ এবং নারী অপরকে নেক কাজের আদেশ করবে। ইমানদাররাও করবে, পুরুষরাও, ইমানদার নারীরাও করবে। 2 নাম্বার ওয়ায়ানহাউনা আনিল মুনকার, সমস্ত গুনার কাজ থেকে নিষেধ করবে। পুরুষও বলতে হবে অন্যকে, নারীও বলতে হবে অন্যকে। একজন ইমানদার পুরুষ এবং নারী, মুসলমান নারী পুরুষ কেউ আল্লাহর দ্বীনের কথা বলা, নেক কাজের কথা, গুনার কাজ থেকে বিরত রাখার চেষ্টা করা, এই প্রথম এই 2 কাজ থেকে খোদার কসম, কোরআনের এই আয়াত সাক্ষী, একজন পুরুষ একজন নারী এর থেকে বাদ নাই, বাদ। তুমি যুবক যদি মুসলমান হও, আল্লাহর কসম তোমার দায়িত্ব তোমার সাথের সহপাঠী বন্ধুদেরকে নেক কাজের কথা বলা, গুনার কাজ থেকে নিষেধ করার চেষ্টা কর। এটা জিম্মাদারি। আপনারা মুরব্বী বাবা চাচা, আপনাদের জিম্মাদারি। আপনারা আপনাদের চতুর্দিকে প্রত্যেকটা মুসলমান হিসাবে আপনার দায়িত্ব। আল্লাহ বলছে এখানে যে নেক কাজের আদেশ করবে, গুনার কাজ থেকে নিষেধ করবে। প্রতিটা মা বোনের দায়িত্ব, সে তার অঙ্গনে, সে তার ছেলেকে, সে তার মেয়েকে, সে তার স্বামীকে, এবং সে যেই নারীদের সাথে দেখা করছে তাদেরকে, সে যাদেরকে দেখা দিতে পারে তাদেরকে তার জিম্মাদারি নেক কাজের কথা বলা, গুনার কাছ থেকে নিষেধ করা। আমি শুধু উদাহরণস্বরূপ, আমার মা, আমার নিজের মা, আমার আম্মা মাত্র ক্লাস 4 পর্যন্ত পড়ছে। মা নিজে বলছে কফুত প্রাইমারি স্কুলে ক্লাস 4 চতুর্থ শ্রেণী পইরা 5ম শ্রেণীতে উঠছি। ওইটা মনে 2-4 মাস গেছে। এরপরেই
তোর নানি একদিন বলছে আর স্কুলে যাইতে হবে না, তোমার বিয়া। আমরা বুঝিও না কিতা বিয়া। এই অবস্থায় বিয়ে দিয়ে দিছে। এই চতুর্থ শ্রেণী পড়া মা মক্তবে সামান্য কিছু পড়ছে, আর স্কুলে পড়ছে এর দূরে, ক্লাস 4। খোদার কসম আমি মারে আজীবন দেখছি। আমার আম্মা আজীবন, মা আমার বাসায় আমি নিজ চোখে কত শতবার দেখছি। মা এই ভিক্ষা নিতে যে মহিলারা আইতো, ভিক্ষার লাগে বেড়িয়ে টাইলে মা সাইল দিত ঠিক, কিন্তু আগে কদ্রুপ আইতো 10টা মিনিট 5টা মিনিট মা এই অজু নামাজ আল্লাহ খোদার কথা কিছু না কিছু বেডিরে কইয়া তারপরে চাউল দিত। আমি সারা জীবন দেখছি মাকে, সারা জীবন দেখছি আম্মাকে। আমাদের বাসায় আমরা 5 ভাই 3 বোন, আমরা যে কয়টা রুমে থাকতাম, মা আমি অনেক বলছি এই কথা ওয়াজে, একটা স্কুলের ঘন্টা যেটা দিয়ে আপনি বেল ফিডে, ওই যে স্কুলে বেল ফিডে না আমাদের, এরকম কাঁসার একটা যে ঘন্টা আছে না এমনি টুংটুং করে, যেটা দিয়ে এই মা একটা আমাদের বাসায় আনছিল অনেক আগে। এই ঘন্টা এটা দিয়া মা ফজরের নামাজের ওয়াক্তে কসম আল্লাহর, মা আমাদের প্রত্যেক ভাই বোনের রোমে রোমে গিয়া দরজার কাছে এরকম টুং 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 করে বাজাইতো। যতক্ষণ না উঠতাম ততক্ষণ মা এটা বাজানো বন্ধ করতো না। কত সময় গেছে মারে বলছি, মা আমরা উঠতে লাইছি তো, মা এটা ফিডন বন্ধ করেন না। মা কইতো, না ফু তোতার থেকে তুমি কইছো উঠছি, ইডি বুঝি আমি, বাইর লাইট ধরাও, বাইর হও, দরজা খুলো। দরজা খুলে বাথরুমে যাওয়ার পরে, মানে বের হওয়ার পরে কসম আল্লাহর, তো মা থামছে। মা তার অঙ্গনে দিনের কাজ করছে। আমার ভাই, বড় ভাই একবার বন্ধুদের সাথে দুষ্টমি করে 1.5 মাস ঘরের বাইরে ছিল। ও কুমিল্লার থেকে ইন্ডিয়ার বর্ডারে সেদিক দিয়ে আঁটতে গেছে, ঘুরতে গেছে, ইন্ডিয়াতে কয়দিন ঘুরছে, ঘুরে গেলে মা 1.5 মাসের মতো। মা বলছে কসম, মা নিজে বলছে, ফুত আমি 1.5 মাস টানা, আমার ছেলে যখন পড়া বন্ধ করে দিছে মাদ্রাসা, আমি 1.5 মাস কোনোদিন আর রাত্রে ঘুমাই নাই। সারা রাত সেজদায় পড়ে আমার আল্লাহর কাছে কাঁদছি যে মাওলা, আমার প্রথম সন্তান যদি নষ্ট হয়ে যায়, আমার পরবর্তী বংশধর তো শেষ হয়ে যাবে। 1.5 মাস পরে ফুত আমার মা বলছে আবার ফিরাইসা, সে বলছে মা আমি বাড়ির থেকে দূরে মাদ্রাসায় পড়ুম। তো মা বলছে কোথায় পড়বি? বলছে নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসা। সেই যে গেছে 9 বছর এক টানা ওই মাদ্রাসায় পড়া শেষ করে বাড়িতে ফিরছে। হ্যাঁ বাবা, মায়ের চোখের পানি সন্তানের জিন্দিগি বদলে দিছে। হ্যাঁ, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহ আলাইহি, আমরা নিজে উর্দু কিতাবে পড়ছি তারিখ, ওনার ইতিহাসে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার হাতে 90 লক্ষ, 9 লাখ না 90 লাখ হিন্দু বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে। সে খাজা মুঈনুদ্দিন একদিন মার কাছে আইসা বলছে 15 দিন পরে, 2 সপ্তাহ পরে, যে মা এই 2 সপ্তাহে তোমার ছেলে মুঈনুদ্দিনের হাতে 7 লক্ষ বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়েছে। তখন মা খুশিতে জড়ায়া ধরে বলছে, মুঈনুদ্দিন আল্লাহর কসম বাপ, এটা তোর জবানের বরকত না, আমি মায়ের পবিত্র দুধের বরকত। আমরা নিজে কিতাবে পড়ছি না, আমি নিজে উর্দু কিতাব, আমার পবিত্র দুধের বরকত। আমি বাপ 2টা বছর তোরে যে দুধ খাওয়াইছি, আল্লাহকে সাক্ষী রেখে বলি মুঈনুদ্দিন, আমি কোনোদিন বিনা অজুতে তোরে দুধ খাওয়াই নাই। মায়ের পবিত্র দুধের বরকতে সন্তান এত বড় জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, মায়ের দোয়ার বরকতে, মায়ের সবক, সেই ছোট্টবেলার 10 বছরের মা বলে দিছে মিথ্যা বলবা না। এই এক সবকে সন্তানের আখলাক দেখে জামানার শ্রেষ্ঠ ডাকাত আউলিয়াদের সর্দার হয়ে গেছে, এই মার বরকত। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এত বড় আলোকিত মানুষ হইছে, ওই ছোট্টবেলায় সন্তান একবার পানি আনবার জন্য সারা রাত পানি এনে দাঁড়াইয়া ছিল, ওই এক দোয়া দিছে মা, মায়ের এক চোখের পানির বরকতে সন্তান জমানার এত বড় আল্লাহর ওলি হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, জমানার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর এই কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাব বুখারী শরীফ, এই ইমাম বুখারী যিনি লিখছেন, আল্লাহর কসম বাপ, আপনারা আলেমদেরকে জিজ্ঞেস করেন, এই মানুষটা এত বড় হইছে একমাত্র তার মায়ের দোয়ার চোখের পানির বরকত।
ওনার আব্বা জন্মের আগেই মারা গেছে। মায়ের পবিত্র দোয়ায়। হ্যাঁ, আজ মারা কোথায়? আজ সেই মা কোথায়? মা তার জিন্দিগি বানায় নিছে, হয় টেলিভিশন দেখবে, নয় ড্রেসিং টেবিলে সাজগোজ করবে, আর নয়তো বাজারে মার্কেটে ঘুরবে। আর সংসারের ব্যাপারে কথা কি? তে বেড়ার ঘর করি, তে বেড়া আইনা দিলে রাইন্দা দেই। হ্যাঁ, খাইলে সবাই খায়, জিভুত মানুষ হোক না হোক, কে কিতা করি হেতর বুঝ বেড়ার বুঝ, মানে জামাই আমার দায়িত্ব হইলো বাদ্যুগার আইন্দা দেওয়ান, বাদ্যুগার আইন্দা দে, শেষ। এই দায়িত্ব ছিল মার। মুসলমান নারী শুধু এই বাতরান্দনের লেগা? কথা বলেন না কেন? মুসলমান বোন শুধু বাতরান্দনের লেগা? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বললেন, এখানে আল্লাহ বললেন ইমানদার পুরুষদেরও দায়িত্ব যা, ইমানদার নারীদেরও দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ১.৫ লক্ষের কাছাকাছি সাহাবী, সমস্ত সাহাবীদের মধ্যে কথাটা বোঝেন, সর্বশ্রেষ্ঠ নবীর হাদিস বর্ণনাকারী সাহাবী, সবচেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করছেন যারা, তাদের মধ্যে ১ নম্বর যিনি, তিনি পুরুষ, হযরত আবু হুরায়রা। ২ নম্বর যিনি, তিনি একজন নারী, রাসূলুল্লাহর স্ত্রী হযরত আয়েশা। নারী দ্বীন শিখছে, নারী হাদিস শিখছে, নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইসলাম পুরা বুঝে নিছে। বিনিময়ে ১.৫ লক্ষের চাইতে বেশি সাহাবীর মধ্যে সেকেন্ড হয়ে গেছে। এত পুরুষ বাপরে ভিজা হালাই দিছে, বাপেরে। আবু বকর সিদ্দিক তো বাপ, কথা বোঝেন, আয়েশার বাপ নাও নি, বাপরে উদ্দা ভিজে হালাই দিছে। হ্যাঁ, নারী, মেয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি। এই জন্য মা, অনেক মা বোন আছেন, বাবা আপনাদেরকে বলছি, নিজের মেয়েটাকে কেন দিন শিখাবেন না? নিজের মেয়েকে কেন দিন শিখাবেন না? কেন? আল্লাহ তাআলা তো জিম্মাদারি দিছে, নারীর দায়িত্ব পুরুষেরও দায়িত্ব সমান সমান। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুসলমানের একটা মেয়ে যদি ওযু না শিখে, মুসলমানের একটা মেয়ে যদি গোসল না শিখে, মনে রাখবেন আমার কথাটা বোঝার জন্য বলতেছি, বিশ্বাস করেন, আমরা মাদ্রাসায় যারা পড়ছি, আমাদের ছাত্র জীবনে, পড়ালেখার জীবনে সবচেয়ে কঠিন মাসআলা দুইটা বিষয়ের মাসআলা সবচেয়ে কঠিন। ফিকহের যত মাসআলা আছে ইসলামী শরীয়তের সমস্ত মাসআলার মধ্যে সবচেয়ে কঠিন মাসআলা হলো 2টা বিষয়। একটা হলো মহিলাদের, মেয়েদের পবিত্রতার মাসআলা, আরেকটা হলো তালাকের মাসআলা। সবচেয়ে কঠিন মহিলাদের পবিত্রতার, মহিলাদের মাসিক যে ঋতুস্রাব হয়, এটার পবিত্রতার মাসআলা অনেক কঠিন, অনেক নাজুক, অনেক সূক্ষ্ম। মহিলাদের সন্তান জন্ম পরবর্তী নিফাস হয়, রক্ত প্রবাহিত হয় সন্তান জন্মের পরে, এই সময়কার পবিত্রতার মাসআলা অনেক কঠিন। মহিলাদের পুরা জিন্দেগির পবিত্রতার মাসআলা, পাক সাফ হওয়ার মাসআলা কঠিন। এটা যদি নারী, বিশ্বাস করেন আল্লাহর কসম, আমি বুঝার জন্য বলছি, নারী যদি কোরআন সুন্নাহর আলোকে ওলামায়ে কেরামের কিতাব থেকে যদি নিজে সঠিকভাবে মেয়েটা বুঝে না নেয়, তাহলে তার পবিত্র থাকা, পবিত্র হওয়া কঠিন। যে হাট্টিমেটিম ফেললে হইতো না। কথা বুঝছেন? এটা A+ আর B+ না, এটা পদার্থ বিজ্ঞান না, এটা জীববিজ্ঞান না, এটা ইংরেজি না। 2 little black birds sitting on a wall, one called Peter, one called Paul. 2টা কাউয়া ওয়ালে বসছে, একটা কাউয়ার নাম পিটার, একটা কাউয়ার নাম পল। বাহ, অসাধারণ কবিতা। কাউয়া ওয়ালে বসা, এটা তো একটা অসাধারণ ধারণা, খামখেয়ালি কথা। সিটিং অন এ ওয়াল, যেটা ওয়ালে বইছে কাউয়াটা, কি অসাধারণ জ্ঞান। ছেলেটা কি সাংঘাতিক জ্ঞান অর্জন করছে, সেটা বুঝতে পারছে যে কাউয়া ওয়ালে বইছে, খামখেয়ালি শিখছে। হ্যাঁ, এজন্য মহিলাদের তালাকের মাসআলা কঠিন, খুব কঠিন। এক সুতা, মানে দাগ নম্বর সামান্য লড়লে পুরা দলিল, পুরা খতিয়ান সব বদলায় যায়। কথা বুঝেন নাই? এটা ঠিক করতে বেটার দান শেষ।
একটা দাগ যদি বদলায় ওই জমি জামার এটা বদলাইতে ঠিক করতে লাগে 10 বছর। এই মামলা আর শেষ হয় না, ঠিক না বলেন? তো ঠিক মহিলাদের তালাকের মাসআলা কঠিন, একটু কথার 1 ইঞ্চি হেরফের ফতুয়া বদলে যায়, সিদ্ধান্ত ভিন্ন ভিন্ন। এটা একটা মোটা রাখা দাগের কথা না যে এই কইলেই তালাক অথবা না কইলেই তালাক, অথবা আপনি একটা ঠুনকো কথা বলছেন, হ্যাঁ আপনি একটা নিজে বুঝ দিয়া লাইছেন না। এটা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে, গভীর বিশ্লেষণ করে ফতুয়া দিতে হবে। এই জন্য বললাম, মুসলমানের নারী, মুসলমানের মেয়ে বিশ্বাস করেন, তার যদি দিন না শিখে, সে যদি কোরআন না শিখে, সে যদি হাদিস না শিখে, সে যদি মাসআলা না শিখে, সে যদি ফিকহ না শিখে, বিশ্বাস করেন দুনিয়া চলতে পারবে। দুনিয়ার আর কিছু টুচু পড়ছে, এতে করে আপনার মেয়ে শিক্ষিত, হ্যাঁ আপনি বুঝছেন A+, B+, আপনার গোল্ডেন A+, আপনার মেয়ে কিতা বুঝছে ভালো, মাশাআল্লাহ। শিক্ষিত কি মানে নিজেই রিমোট টিপ্পা টেলিভিশনের যে কোনো প্রোগ্রাম এবডি নিজেই চালু করতে পারে, এর দূর চালাক হয়েছে এবডি নিজেই আল্লাহর রহমতে। আর জামাই টেনশন নাই, অটো ডাক্কা সিএনজি ডাক্কা বাজারে যাওন, নিজে নিজে ভাড়া দিয়া লাওন, নিজে নিজে সাপ দিয়া বইয়া লাওন, এরপরে দিয়া আবার খরচা করে আইয়া লাওন। হ্যাঁ আল্লাহর রহমতে চালাক যেহেতু শিক্ষিত মেয়ে, সে নিজেই আপনার সব কিছু কিনতে পারে। এই দুনিয়া তো বুঝছে ঠিক আছে, কিন্তু আখেরাত কিন্তু কিছুই বোঝে নাই, আখেরাত বুঝে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন, যুবক বন্ধু তোমরাও ছেলেরা শুনো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুসলমান মুমিন বান্দা তাকওয়ার পরে, আল্লাহ ভীতির পরে, আল্লাহ ভীতি কি? নেক কাজ করা, গুনার কাজ ছেড়ে দেওয়া। তাকওয়ার পরে পৃথিবীতে যত কিছু অর্জন করে একজন মানুষ, রাসূলুল্লাহ বলেন একজন মুমিন, একজন ইমানদারের সর্বশ্রেষ্ঠ অর্জন এই পৃথিবীর কি জিনিস? আল মারআতুস সালিহা, একজন নেককার, সতী, সাধ্বী, পবিত্রা, চরিত্রবান স্ত্রী। মুমিনের শ্রেষ্ঠ সম্পদ। মুমিনের আপনার 10টা বাড়ি, আপনার স্ত্রী চরিত্রহীন, আপনার কিচ্ছু নেই। আপনি 100 কোটি টাকার মালিক, আপনার স্ত্রী বেহায়া, বেপর্দা, নির্লজ্জা, অসভ্যা, তো মনে রাখেন কিচ্ছু নাই, তোমার কিচ্ছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বশ্রেষ্ঠ সম্পদ আল মারআতুস সালিহা, একজন নেককার স্ত্রী, একজন পবিত্র স্ত্রী। নবীজি বলছেন আল মারআতু আওরাতুন, নারী বলে কাকে? রাসূল বলছেন নিজে। নারী বলে কাকে? আড়ালে থাকে যে, আওরাত, গোপন থাকে যে, লুকিয়ে রাখে যে, নিজেকে আড়াল করে রাখে যে। কসম আল্লাহর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাকে বলে নারী, তাকে বলে মেয়ে, তাকে বলে মহিলা। এজন্য আমি বলি, যে নারী পর্দা করে না, যে নারী পর্দা করে না, যে নারী পর্দা করে না, সে বেড়িও না, বেড়ির জাতও না। এটা প্লাস্টিক ছাড়া আর কিচ্ছু না। এটা শোকেসের একটা পণ্য, যে শোকেসে সাজিয়ে রাখে, আর শোপিস যেটা দেখতে মানুষ উপভোগ করে, উপভোগের একটা পণ্য ছাড়া আর কিচ্ছু।